ধীরে ধীরে কমছে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন নদ নদীর পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি। জলাবদ্ধতায় অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল এখনও বন্ধ। রান্নাঘর তলিয়ে যাওয়ায় রয়েছে খাদ্য সংকট। এদিকে কিছু এলাকায় পানি কমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে ফিরছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির পানি নেমে গেলেও ময়লা আবর্জনা, পচা দুর্গন্ধে সবার নাভিশ্বাস অবস্থা। প্রায় সপ্তাহ ধরে পানিতে ডুবে থাকা বাসাবাড়ির অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালং গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে, খেতা বালিশ, এটা সবটা ভিজে গেছে। পালং পাটি নষ্ট হয়েছে এবং টুনটুরা যাই যেটা আছে সবকিছু নষ্ট হয়েছে। কত কিছু বন্যা যাইতেছে, কত কিছু যাইতেছে, আমরা তো কোনো কিছু পাই নাই। সুনামগঞ্জেও কোমর পানি এখন হাঁটুতে নেমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কারো কপালেই জুটছে না পর্যাপ্ত খাবার। আমরা আরেকজনের ছাদের উপরে আছি বর্তমানে, আজকে 4-5 দিন দিকে পানি ভেঙে এখনো আগুন লাগে, কোমর পানি ভেঙে আমরা বেশ অবস্থা মাঝে আছি। মৌলভীবাজারে মনু ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনো ভোগান্তিতে লাখো মানুষ। গড়দড়দার বেড়াগুলা সব পড়িয়া যার কি এমনি। নীলফামারীতে কমছে তিস্তার পানি, তবে বিভিন্ন ফসলের ক্ষেত এখনো পানির দখলে। বাঁধ ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানি ঢুকছে। আমার বাড়ি ঘরে পানি ভরপুর হয়ে যায়। এখন আমরা খুব দুর্বস্থায় আছি। পানিতে আছি আমরা, এখনো আমি কোনো খাইতে পারি নাই। চুলায় অনেক পানি উঠছে, রান্না বান্না করতে পারতেছি না। বর্ষা তো শুরু হয়নি এখনো, তাতে এই বাঁধ ভেঙে গিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমলেও গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বিপাকে নিচু এলাকার মানুষ। হাঁস মুরগি সব ভাসি গেছে, আমি কি করি বাবা বানাচ্ছি, কিছু খাই নাই। এদিকে বিপদ সীমার নিচে এসেছে লালমনিরহাটের তিস্তা ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি। তবে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। এক বৃষ্টিতে এখন রাস্তা ভাঙিয়ে সাজা হয়েছে, নদী আমার এখানে ঠিক করে দেন, আমার সরকারের কাছে এটা আবেদন। আবার যদি ঝড়ি এসে তা আমার ঘর বাড়ি সব ভাসে নিয়ে যাবে, আমি কোনখানে যাব? বাড়ি যে রাস্তা তুলবে না, রাস্তা তো পানি বোটের লোক থাকতে দেয় না। নেত্রকোনায় এখনো তলিয়ে আছে বেশ কিছু গ্রামীণ সড়ক, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আব্দুল্লাল মামুন, ৭১। বন্যা পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, বন্যায় দুর্গতরা সহায়তা পাচ্ছেন কিনা, কেমন দেখছেন দুর্গত এলাকার পরিস্থিতি? আহমনি, আসলে সহায়তার বিষয়টি এক একজনের কাছে এক এক রকম তথ্য রয়েছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ত্রাণ দিয়ে যাচ্ছেন নানাভাবে। আমরা মাঠ পর্যায়ে এসে আবার দেখতে পাচ্ছি যে ত্রাণ আসলে অনেকটাই সংকট রয়েছে। যেহেতু আপনি জানেন যে প্রায় 10 লাখের মতো মানুষ পানিবন্দী, সেখানে এত অল্প সময়ের মধ্যে সব মানুষের কাছে পৌঁছে দেওয়াও কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয় বা কঠিন বিষয়, যেহেতু এটি হাওর অঞ্চল এবং এখানে যাতায়াতের পথও অনেক কঠিন। আমরা যেটি এখন পর্যন্ত জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1000 মেট্রিক টনের বেশি চাল বরাদ্দ করা হয়েছে এবং প্রায় 53 লক্ষ টাকা দেওয়া হয়েছে। শিশুদের খাদ্যের জন্য দেওয়া হয়েছে 19 লক্ষ টাকা। তবে শিশুদের খাদ্য নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন এই হাওরে যারা পানিবন্দী রয়েছে। আপনি যদি দেখেন, এই বাসার কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে এসেছি, এখন দুপুর 2টা বাজে। এই বাসায় কিন্তু এখন পর্যন্ত রান্না করতে পারেননি, কারণ তাদের যে চুলার রান্নার ঘর সেটি কিন্তু এখান থেকে বন্যার পানিতে ভেঙে গেছে। তাদের ঘরে ত্রাণ কিংবা অন্যান্য খাবারের যে ব্যবস্থা সেটি নেই, যে কারণে তাদের কিন্তু এখন অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়ার বিষয়ে। ত্রাণ তারা পেলে, খাবার তারা পেলে, তারা কিন্তু সেই খাবারটি খেতে পারবেন। আমরা এটিও দেখছি যে মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে, এমন অবস্থা কিন্তু আমরা দেখছি। সবকিছু মিলে আসলে তথ্য ঘাটতি যেটি আসলে বলা হয়, সেই কারণেই হয়তো বা প্রকৃত যে চিত্রটি সেটি সরকারের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে সেটি আসলে উঠে আসছে না। আমরা একটি যে তথ্য পেয়েছি সেটি হলো যে বন্যার সময় উদ্ধার কার্যক্রম কিংবা ত্রাণ সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে যে বোটগুলো বা যে ট্রলারগুলো থাকবার কথা, সেগুলো কিন্তু তাদের নেই। কাজেই জেলা প্রশাসন চাইলেই কিন্তু তারা বন্যার সময় তাদের ত্রাণ বা সহায়তা নিয়ে দুর্গত মানুষের কাছে যেতে পারবেন না। অর্থাৎ আমাদের যে বন্যা ব্যবস্থাপনা। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে হাবিব রহমান যুক্ত ছিলেন।
নীলফামারীর ডিমলার বুড়ি তিস্তা নদী পাড়ের বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে দুটি গ্রামে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, বুড়ি তিস্তা নদীর পাড়ের বাঁধ সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং বাঁধ ভাঙার ফলে সেখানকার মানুষের কী ধরনের দুর্ভোগ দেখছেন? এমনই প্রথমে জানিয়ে রাখি যে যেহেতু নদীর পানি এই মুহূর্তে আপনার অনেকটাই কমে এসেছে, পাশাপাশি যে ভাঙা অংশটি রয়েছিল সেখান থেকেও পানির যে স্রোত সেটিও কমেছে, যার কারণে এখানকার যে পরিবারগুলো যারা পানিবন্দী হয়ে পড়েছিলেন তাদের বাড়িঘর থেকে পানি ইতিমধ্যে নেমে গেছে এবং যে তাদের যে দুর্ভোগ যে ছিল সেই দুর্ভোগটা কিছুটা হলেও তারা এখন হচ্ছে যে ভাঙা যে বাঁধটি বুড়ি তিস্তার যে বাঁধটি ভেঙে গেছে সেই ভাঙা অংশটি যেহেতু পানির স্রোত অনেকটাই কমে আসছে, গতকাল এবং পরশুদিন আপনার পানির স্রোত অনেক বেশি থাকার কারণে তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটিকে সংস্কার করার মতো মানে ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু পানির স্রোত কমছে সেক্ষেত্রে তারা যেটি জানিয়েছে যে আগামীকালকের মধ্যে যদি পানি আরও নেমে যায় সেক্ষেত্রে তারা তাদের বাঁধটি সংস্কারের কাজ শুরু করবে। পাশাপাশি যে এই যে নদীটি যে বুড়ি তিস্তা নদীটি যেটি আপনার পলি পড়ে পড়ে তলদেশ নদী তলদেশ ভর্তি হয়ে গেছে সেটিকে খনন করার জন্য তারা একটা পরিকল্পনার চেষ্টা করছে, যাতে এখানে এই নদী খননের পাশাপাশি এই বাঁধটিকে যেন টিকসই একটি বাঁধ নির্মাণ করা যায় সেটির পরিকল্পনা তারা নিয়েছে। তবে এই যেহেতু এটি একটি অনেক সময়ের বিষয় সেক্ষেত্রে তারা যেটি জানাচ্ছে যে বাঁধের যেসব অংশ ভাঙা রয়েছে বা আবার ভাঙার উপক্রম রয়েছে সেসব বা জায়গাগুলো তারা চিহ্নিত করেছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা কাজ শুরু করবে। আর স্থানীয়দের যেটি দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেহেতু নদীটাকে খনন করতে হবে এবং টেকসই বাঁধ একটা তৈরি করতে হবে সেক্ষেত্রে তারা একটা প্রকল্প তারা তৈরি করছেন এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি এখানে স্থানীয় এমপির যে সহযোগিতা নিয়েই যাতে প্রকল্পটা দ্রুত এখানে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে তারা একেবারে পানি উন্নয়ন বোর্ড। অসংখ্য ধন্যবাদ বিজয় চক্রবর্তী কাজল, যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। নীলফামারী থেকে বিজয় চক্রবর্তী কাজল।